রক্তাক্ত হতে হলো রাজ্যের বিরোধী দলনেতা, এমনটাই অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। হাওড়া বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে বিধ্বস্ত এলাকা পরিদর্শন এবং যাদের মাথার ছাদ চলে গেছে তাদের সঙ্গে কথা বলার জন্য আসেন। রাজ্য প্রশাসনের তরফ থেকে বিরোধী দলনেতাকে ঢুকতে না দেওয়ার জন্য ব্যারিকেড দেওয়া হয় ওই এলাকায়। তিনি ব্যারিকেড ঠেলেই ঢোকার চেষ্টা করেন। এই নিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং বচসা হয়। তিনি বেরিয়ে আসার পর অভিযোগ করেন তাকে রক্তাক্ত করা হয়েছে হাতের কবজির কাছে। কিছুটা এগিয়ে আসার পর খালের ওপার থেকে তৃণমূল সমর্থকরা গো ব্যাক স্লোগান দেন শুভেন্দু অধিকারীকে দেখে। বিজেপির সমর্থকরা পাল্টা স্লোগান দেন জয় শ্রীরাম। পুলিশ দুই পক্ষকেই সরিয়ে দেয়। বিজেপির সমর্থকরা অভিযোগ করেন তৃণমূলের আমলেই এই দুর্দশা তৈরি হয়েছে। পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের তরফ থেকে শুভেন্দু অধিকারী ফুটেজ খেতে এসেছে। ঘটনার 4 দিন পর কেন এলেন? ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। সারা বছর কাজ করছে তৃণমূল কংগ্রেস, মা কি করে আছে, মমতা ব্যানার্জির উন্নয়নের সাথী আছে। এরপরে যদি উনি এসে হাওয়া গরম করে, এর ঘটনা কি আছে বাংলা? আমরা ওনাকে যখন হয়েছে আজ 4 দিন আগে হচ্ছে ঘটনাটা, 4 দিন আগে তো আসতে হতো, 4 দিনের মধ্যে তো আসতে হতো। আজকে এসেছে। আমাদের সরকার তো এসেছে, সব রকম সাহায্য করছে, জলের ব্যবস্থা করছে, আপনার খাবারের ব্যবস্থা করে দিচ্ছে, সবকিছু বাসস্থানের জন্য ওরা পরিকল্পনা করছে কিভাবে বাসস্থান করা যায়। উনি অনেক কিছু বলে, উনি অনেক কাজ করে, উনি বলে সারা জীবনই বলে যাচ্ছে তৃণমূল সরকার করে, কিন্তু 5টাও জমি নেই। উনি সারা দুনিয়ার লোক দেখছে, পশ্চিমবাংলার লোক দেখছে যে তৃণমূল সরকারই কাজ করছে, তৃণমূল সরকারকে নিয়ে আসছে আবার ভোটে। আশ্বাস দিয়ে গেছে, কমিটি করছে, ব্যবস্থা করবার জন্য চেষ্টা করছেন। সরকারের একটা করণীয় আছে, কি করবে সরকারের ব্যবস্থা করবে। মূল সমস্যা জল তো পেয়েছি। হ্যাঁ, নাম তার শুদ্ধদার, তৃণমূল কংগ্রেস করি। আজকে শুভেন্দু অধিকারী এলো গো ব্যাক স্লোগান কেন? গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে এই কারণে, আজকে 4 দিন 5 দিন অতিক্রান্ত হলো না, তা আমাদের সকলে এসছে। যে মূল সমস্যা ছিল জলের সমস্যা, জলের সমস্যাটা তো মিটেছে, সমাধান হয়েছে, মানুষ জল পেয়েছে। যে জায়গায় জলের প্রবলেম ছিল সব জায়গায় লোক জল পেয়েছে। আসল কাজটা তো হয়েছে। এখানে এখন এসে লোক দেখানোর কোনো মানে হয় না, এটা লোক দেখানো কি, তাও আবার সবাই এসছে, আমাকে আসতে হবে, এটা হচ্ছে কারণ। অবশ্যই ফুটেজ পাবো, সারা জীবনই ফুটেজ পেয়ে যাচ্ছে। যে ভোটে আমরা দেখেছি হেরে গিয়ে ঘোষণা হয়েছে হেরেছে, সেই প্রার্থী আবার কি করে রোড সেটিং করে কারচুপি করে জিতেছে। প্রমাণ তো সবার কাছে, টিভিতে ফুটেজ আছে পরাজিত, সে পরাজিতটা লেখার পরে আবার জয় হয়ে গেল দেখানো হলো। আমার নাম নিমাই মন্ডল, তৃণমূল কংগ্রেস। এরা সিপিএম থেকে আসা হারমাত আর তৃণমূলের উন্মাদ, এদের জন্যই এই অঞ্চলের পরিস্থিতি আজ ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে। কোনো মানুষ মুখ খুলে কথা বলতে পারে না, এই হারবারদের জন্য, এই উন্মাদদের জন্য। এর জন্য আজকে ভাগাড় এই অঞ্চলের মানুষের এই অবস্থা, দুর্গতি। এদের জন্য ভাগাড়ে আজকে মিথেন গ্যাস বেরোচ্ছে, এদের জন্যই আজকে কথা বলতে না দেওয়ার জন্য, এদের জন্যই আজকে ভাগাড়ের এই পজিশনে ভূমিধস। এদের জন্য কথা বলতে পারে না সাধারণ নিরীহ মানুষ। এদের টিএমসির প্রশ্রয়ে আজকে এরা মাথায় চড়ে বসেছে। শুধু বিজেপি আসুক একবার ক্ষমতায়, আমরাও দেখাবো আমরা কি, আমরাও দেখাবো সাধারণ মানুষের উপকার কাকে বলে। ভয় নেই, তোমাদের জেলে পড়বো না, তোমাদের দেখাবো। ফিরাদ হাকিম বা ওনার নাম বরবাদ হাকিম, যে দাওয়াতে ইসলামে দেয়, তার বাবা কাপুরুষ ছিল, তার পূর্বপুরুষ কাপুরুষ ছিল। আমাদের বাবারা ছিল বীরপুরুষ, যুদ্ধ করে সামনে দাঁড়িয়েছিল, তাই আমরা টিকে আছি। ওই কাপুরুষের কোনো কথা শুনতে চাই না। ওই ফিরদাদ হাকিম উনি বলেছিলেন জল দেবেন কলকাতা থেকে হাওড়াতে, আজকে পর্যন্ত পানীয় জলে কোনো সুরা হয়নি। ওকে আমরা বরবাদ হাকিম বলি, আর চিরকাল তাই বলে আসবো। উনি মমতার পোষ্য পুত্র বলে, ও পোষ্য। বাইরের লোকজনও আছে এখানে, বেশ কয়েকজন বাইরের লোকজন কেন, উনি বাইরের লোক। এখানকার যদি পাশওয়ান সমাজ, এখানে যদি বাল্মীকি সমাজ,
বাইরের লোক হয়ে থাকে, আজকে ড্রেন পরিষ্কার হবে না, আজকে কর্পোরেশনে একটা পাম্পও চলবে না। এই পাসওয়ান সমাজের জন্য আমরা আমাদের নর্দমা ঠিক রাখতে পারি, এই পাসওয়ান সমাজের জন্য আমরা টিকে আছি, নাহলে ভয়াবহ অবস্থা হবে। একে হাওড়া 1 নম্বরে পৌঁছে গেছে ভারতবর্ষের মধ্যে, নোংরা শহরে। এই পাসওয়ান সমাজ যদি না থাকে, হাওড়ার অবস্থা দুর্বিষহ হয়ে উঠবে। এরা যদি বাইরের লোক হয়, মমতা ব্যানার্জি খোঁজ বাইরের লোক, তাহলে ঘরের লোককে হিন্দিতে কথা বলে রোহিঙ্গারা ভারতের লোক, পশ্চিমবঙ্গের লোক। কেউ রোহিঙ্গা পশ্চিমবঙ্গের লোক না, শুধু আমরা পশ্চিমবঙ্গের লোক না, যারা হিন্দিতে কথা বলছে তারা পশ্চিমবঙ্গের লোক, এই ভারতবর্ষের লোক, এই মাটির লোক। আমার নাম বরোজ গোস্বামী। এসআই হাওড়া পুলিশ কমিশনারেট আমাকে রক্তাক্ত করেছে, সব জায়গায় আটকাচ্ছে আপনাকে। এই যে রক্তাক্ত দেখুন না, শুভেন্দুদা আপনাকে বাঁচাতে গিয়ে দলের কর্মী জলে পড়লো। সাব ইন্সপেক্টর পশ্চিমবঙ্গ পুলিশ হাওড়া কমিশনার। দাদা আপনি রক্তপাত, আরেক কর্মী জলে। চলো স্যার। सब अच्छा रहिए, आप लोग को लिए खून भी दे दिया। প্রবীণ ত্রিপাঠী বলছেন কোঅপারেট করার কথা। প্রবীণ ত্রিপাঠী এই যে কোঅপারেট हेलो, लीडर ऑफ অপোজিশন ইনজোর্ড বাই দি মমতা পুলিশ। বুঝে নেন রাজ্যের অবস্থা, সাধারণ মানুষের জন্য। গোলাম মোর্চা সাব ইন্সপেক্টর এলাকা পরিদর্শনে এসেছিলেন শুভেন্দু অধিকারী, কিন্তু পুলিশ বিরোধী হলো। এই জায়গাটায় আচর দেওয়া হয়েছে, সেই জায়গাটায় শুভেন্দু অধিকারী এবং গোলাম মুর্তাজা এসআই এর বিরুদ্ধে আটকানো হলো কেন? আপনাকে আটকানোর কারণ কি? আটকানোর কারণ ববি ঢোকেনি, আমি ঢুকেছি, সব বাড়ি দেখেছি। 100 জনকে রিলিফ দিয়েছি, 100 জনকে টাকা দিয়েছি, 100টা ফ্যামিলিকে তারপলিন দিয়েছি, 500 জনকে খাওয়াচ্ছি। ওরা পারেনি ফেল, এখানে রোহিঙ্গা থাকে না। আমি বলি এটা হলো খাবার চলে। সেদিন বাড়ি করে গাড়িতে আজকে হয়ে গেছে। দেখুন বাংলার লোকের উপর ছেড়ে দিয়ে গেল। আমরা তো বহুত